মাওলানা মুহিবুল্লাহ সাহেব আল্লাহ তিনি করেছেন, আল্লাহ তার পক্ষ থেকে এই মাদ্রাসাখানাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা যেভাবে খেদমত করতেছেন আল্লাহ, ছাত্র শিক্ষক অভিভাবক আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। সত্য করে একটু মাদ্রাসা আল্লাহ বিশেষ করে আল্লাহ দোয়া করে দিনিয়া মাদ্রাসার আদলে যাতে এই মাদ্রাসাখানা পরিচালিত হয়, প্রয়োজনে মডেল দিনিয়া মাদ্রাসা যাতে হতে পারে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন। দিনিয়া রেজিস্ট্রেশন করে যাতে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতে পারে রব্বুল আলামিন সেইভাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেন। আমাদের সভাপতি জনাব আলহাজ মোল্লা সালামত ভাইকে কবুল করে নেন। আল্লাহ তার সকল খেদমত গুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ নয়াগাঁও এবং দিনিয়া মাদ্রাসার সার্বিক কার্যক্রম যা কিছু আল্লাহ চিন্তা ভাবনা পরিকল্পনা করেছে আল্লাহ সমস্ত কার্যক্রমের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আমাদের অনেক মেহমানদেরকে ওলামায়ে কিরামদেরকে দাওয়াত করা হয়েছে, অনেকে আসছেন অনেকে আসবেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মাঝে বিশিষ্ট আলেম মাওলানা সাদ্দাম হোসেন সাহেব রয়েছেন, আল্লাহ তার খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ এই সিলসিলার একজন খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ এখানে অনেক মুরব্বী অনেক রাম উপস্থিত আছেন, ছোট বাচ্চারা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ तमाम আসমানি জমিনি বালা মুসিবত থেকে ওলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আজকের ইসলামের সব মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ নুরানি নাজারা হেফজ শাখা হেফজ মহিলা শাখা সহ আল্লাহ যত শাখা রয়েছে সামনে হবে সকল শাখাগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আযাব গজব থেকে ওলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশকে আপনি হেফাজত করে নেন। গোটা বিশ্বের মুসলমানদের উপরে রহমত নাযিল করে দেন। অনেকে অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। অনেকে অভাব অনটন রয়েছে সকলের অভাব অনটন আপনি দূর করে দেন। প্রত্যেকের ঘরে ঘরে শান্তি নাযিল করে দেন। আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক দান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ মাত্র এলাকাবাসীকে আপনি কবুল করেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দেন। আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে নেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله إلا 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 الله
illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah. sallallahu alayhi wa sallam. Hasbunallahu wa ni'mal wakeel. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم صل على سيدنا محمد سيف الله الباقي وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله الباقي وآله وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট করে দিলাম যেটা মাসালা কোন এশার আজান কি 7:30 না 7টায় পড়ে? 7টায় আজান। 7টায় আজান না? তাহলে মোলামা আর কেউ আইবেন না? একটা উনি বলছেন সবাই স্থানীয়রা কাছাকাছি যারা এরা এখন আইলে একটু কথা বলে একসাথে করে মানুষ হবে ভালোই। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা উলামায়ে কিরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বন্দর উপজেলা আইম্মায়ে হিজবুল্লাহ এবং যুব হিজবুল্লাহ সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন মুহিব্বি সাহেব মাদ্দাজিল্লুল আলিম। কাজে এখনো যারা আশেপাশে আছেন এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদের সবাইকে আলিমনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আসার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আছেন আপনারা একটু কাছাকাছি চলে আসেন, ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وكريمنا واجماتنا ومولانا محمدا عبد الله ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فاق الرسول فدلا وأولى أحد السبل لضلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসেছো তুমি ধরার মাঝে নিয়ে এসেছো সাথে আল কোরআন আলোতে তোমার আলোকিত এই ধরা মোরা পেয়েছি যে ইসলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলীনগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তালিমি জলসায় উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইম্মায়ে হিজবুল্লাহর সম্মানিত সেক্রেটারি আলহাজ হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সালেহী সাহেব। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বন্দর থানার জমিয়ত হিজবুল্লাহর সম্মানিত সভাপতি মোল্লা সালেহ আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুদির হযরত মাওলানা মুহিবুল্লাহ
সালেহী সাহেব, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ান ইজাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে, যদিও দেখা যায় এটা ছোট্ট একটা মজলিস, কিন্তু এই মজলিসটার গুরুত্ব কম না বেশি? কেমন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা জান্নাতের ফলগুলো সেই স্থান থেকে আরোহণ করবে, অর্থাৎ সংগ্রহ করবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হুজুর যখন জান্নাতের বাগানের সম্মুখ দিয়ে আমরা অতিক্রম করব তখন আমরা কিভাবে জান্নাতের ফলগুলো সংগ্রহ করব? কারণ জান্নাতের ফল তো দুনিয়াতে আর পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়ে দিলেন, শোনো, যে স্থানের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যে স্থানের মধ্যে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, যেই স্থানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়, ওই স্থানটাকে, ওই জায়গাটাকে তোমরা সাধারণ কোনো স্থান মনে করো না। কারণ নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে ইরশাদ করেছেন, অর্থাৎ যেই স্থানটার মধ্যে এমন মজলিস মিলিয়ে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, এই মজলিসটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। রহমত, সাকিনা তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। যদিও আপনারা এখানে অল্প কিছু মানুষ, কাজে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। এই স্থানে আল্লাহ যে আমাকে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকি তাহলে ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অবনত মস্তকে সিংহ শার্দুলির ন্যায় রাতের সমস্ত নীরবতাকে ভেদ করে দিয়ে উচ্চ কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, শুকরিয়া আদায় করলাম কার? সকলে বলেন আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। কেমন লাভ? আলহামদুলিল্লাহ এই শব্দটা তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, যখন তোমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটা পড়ে দাও, অর্থাৎ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক এবং রব, রব্বে কারীম, রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা মজলিসের মধ্যে আল্লাহ তাআলা যে তাকে গুনাহ থেকে যাচাই বাছাই করে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে বসার তৌফিক দান করে দিলেন, এই জন্য সে যখন আলহামদুলিল্লাহ শব্দটা পড়ে, আচ্ছা আপনারা বলেন, আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি, নামাজের পরে সালাতুল আওয়াবিন করেছি, এইখানে বসে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করেছি কি করি নাই বলেন? এই যে এই আমলটা আপনি করলেন, এরপরে আপনি মধুমক্ষিকার ন্যায় একমাত্র যিনি আপনার মালিক, পরম আপনজন, যার কাছ থেকে চেয়ে আপনি কখনো বিরত হবেন না,
যিনি এমন রব, এমন মালিক, যার কাছে না চাইলে যিনি আপনার প্রতি রাগান্বিত হন, গোসা হন, ওই মায়ার দয়ার মালিককে যখন আপনি প্রাণ ভরে আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য, ইতমিনানের কল, অন্তরে প্রশান্তি আনয়ন ঘটানোর জন্য যখন আপনি তাকে ডাকা শুরু করলেন, এই মজলিসের মধ্যে বসে যখন আপনি তাকে ডেকেছেন, এই তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভিক্ষা দিয়েছেন। যখন আপনি এই কথাগুলো চিন্তা করে আল্লাহর প্রশংসা আদায় করবেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, শোনো, এই পৃথিবীর জলে এবং স্থলে দুই স্থানের মধ্যে মিলিয়ে জলের মধ্যে রয়েছে 400 আলম জগৎ এবং স্থলের মধ্যে রয়েছে 600 আলম বা জগৎ। এই 1000 জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত গুলো রয়েছে, তুমি যখন আল্লাহর প্রশংসা আদায় করার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি তার কিতাব ইবনে কাসিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে উনি বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই 1000 আলমের মধ্যে, জগতের মধ্যে যত মাখলুকাত রয়েছে, আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই সৃষ্টি জগতে মাখলুকাত কম না বেশি? বেশি। আমরা জানি কত সংখ্যায়? আমরা কিন্তু জানি না। আমি আপনার গণনার করার যতটুকুই গণনা করি না কেন, গণনা করতে করতে একটা সময় আমার আপনার মেধাটা শেষ সীমায় পৌঁছে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর কুদরত, আল্লাহর মাখলুকাতের কোন সীমা আছে বলেন? প্রিয় ভাই বলেন, কোন সীমা আছে? কোন সীমা নাই। সুতরাং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, তুমি যখন এই সব কিছু চিন্তা ভাবনা করে একমাত্র আল্লাহ প্রশংসা আদায় করার জন্য আলহামদুলিল্লাহ শব্দটা বলবা, তুমি নিজেও জানো না তোমার অজান্তে ওই মাখলুকাতের মধ্যে সকলে তোমার ইস্তিগফারের জন্য, তোমার ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অ্যাপ্লিকেশন করে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই মজলিসটা যদিও ছোট, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার আল্লাহ বলেছেন আমার শুকরিয়া আদায়কারী বান্দাদের সংখ্যা তুমি দেখবা অত্যন্ত কম, আমাকে ডাকনেওয়ালা বান্দাদের সংখ্যা তুমি দেখবা অত্যন্ত কম। সুতরাং তুমি মনক্ষুণ্ণ হয়ে যায় না, কারণ যে সমস্ত মানুষগুলা আল্লাহর প্রিয়, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি যেখানে আসতে পেরেছেন, এটা আপনার জন্য সৌভাগ্য। এখনো যারা আসতে পারেন নাই, আমি বলবো এই আলীনগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় প্রতিদিন এরকম জলসা মজলিস হবে না। আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বলবো এত চমৎকার জান্নাতের বাগানে আপনি আসুন। হতে পারে এই জান্নাতের বাগানটা আপনার জীবনের গুনার মাফের অংশ হয়ে যেতে পারে। কথা বল ঠিক কিনা? সম্মানিত শুধু এরপর আসেন, এই মজলিসের মধ্যে আমরা আসছি, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি, তারপরে সূরা ফাতিহা একলা দুরূদ শরীফ পড়েছি। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ? আপনাকে মজলিসের গুরুত্বটা বুঝতে হবে। আপনি তো জানলেন এখানে জিকির করছি, জিকির করার কারণে আল্লাহ আমার উপরে রহমত নাজিল করছে, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন যে যখন তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন তুমি পাঠ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারাও বলতে থাকে যে আল্লাহ আপনার এই বান্দা আপনাকে তাসবিহ পড়তেছে, সুতরাং আপনার বান্দা যেহেতু আপনার তাসবিহ পড়তেছে, আপনার জন্য আপনি কি নিয়ামত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার পবিত্র জবান দিয়ে বলতেছেন, যখন তুমি এমন মজলিসের মধ্যে বসে আল্লাহকে ডাকো, আযযিকরু ইউযী মিন আযাবিন নার, এই জিকির তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত ভাইরা, আবার দুরূদ শরীফ এটা অত্যন্ত মতবারকপূর্ণ একটা আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
আল্লাহ রাব্বুল আলামিন উনি বলেছেন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ আমার হাবিবের প্রতি তোমরা দরুদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। কেমন লাভ? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে কোন একটা খেজুরের বাগানের মধ্যে অবস্থান করতেছিলেন। খেয়াল করে শোনেন, আল্লাহর নবী যখন ওই স্থানের মধ্যে অবস্থান করতেছেন, অবস্থান করার এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা মৌমাছি নবীজির চারপাশের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন না সুবহানাল্লাহ? অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, আলী, এই মৌমাছিটা আমার কাছে কি বক্তব্য, এই যে গুনগুন আওয়াজটা তুমি শুনলা, এই আওয়াজের মাধ্যমে মৌমাছিটা আমাকে কি বলেছে তুমি জানো? সুবহানাল্লাহ। আমার নবী পশু পাখির ভাষা বুঝতেন, এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা, সেই এলেম দান করেছেন। কেমন এলেম? নবীজি বলছেন, উতীতুল ইলমাল আউয়ালি ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, এই মৌমাছিটা আমাকে বলতেছে যে অমুক স্থানের মধ্যে যে হুজুর আপনার জন্য সামান্যতম কিছু মধু আমি হাদিয়া রেখেছি, হুজুর আপনি এই মধুটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। স্থানও বলে দিছে, কিতাবের মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, ওই স্থানের লোকেশনটা আমাকে মৌমাছিটা বলে দিছে, তুমি ওই স্থানের মধ্যে যাবে, যাওয়ার পর তুমি দেখবে ওই স্থানটার মধ্যে মধুটা আছে। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীজির পক্ষ থেকে লোকেশন অনুসারে যখন ওই স্থানের মধ্যে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর আমার আপনার কলিজার টুকরা নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আহলে বায়তের অন্যতম সদস্য, উনি ওই স্থানের মধ্যে গিয়ে দেখলেন মৌমাছি যে লোকেশনটা তাকে প্রদান করেছেন, ওই লোকেশন অনুসারে আল্লাহর হাবিবের জন্য হাদিয়া স্বরূপ, উপটোকন স্বরূপ, গিফট স্বরূপ কিছুটা মৌমাছি ওই স্থানের মধ্যে গেরো দিয়ে রেখেছেন, আর মধুটা ওই মাঝখানের মধ্যে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মধুটাকে নবীজির কাছে নিয়ে আসলেন, উনি গ্রহণ করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হুজুর, মৌমাছি সাধারণত তার মধুর মধ্যে নানান ধরনের ফুল থেকে সে এই মধুটা সংগ্রহ করে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে আমার সাথে সম্মানিত ভাইয়েরা, সব ফুলের স্বাদ কি এক না? সব ফুলের স্বাদ এক না, এক একটা এক এক ধরনের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, এই মধুটা যে গ্রহণ করলাম এটার স্বাদ অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো, মৌমাছিটা আপনাকে হাদিয়া স্বরূপ এটা দিল, হুজুর আমার জানতে বড় ইচ্ছে হয়, এই মৌমাছি বিভিন্ন ফুল থেকে যখন মধুগুলোকে সংগ্রহ করে তখন এই মধুগুলোর বিভিন্ন স্বাদ থাকে, কোনোটা তিতো থাকে, কোনোটা নোনতা থাকে, কোনোটার মধ্যে বিশুদ্ধতার ভাব থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে মধুটা আমি গ্রহণ করলাম হাদিয়া স্বরূপ, এটা অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত সুস্বাদু, সুতরাং এটা কেমনে হইল? এই বিষয়ে কি আপনি আমাকে কোনো তথ্য দিবেন? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নবীজি বললেন, শোনো রে আলী, এই মৌমাছিটা শুধু আমাকে মধুর তথ্যটা দেয় নাই, এই মধুটা কিভাবে প্রসেসিং করে আমি যখন কথার এক পর্যায়ে মৌমাছিকে জিজ্ঞাসা করলাম, ও মৌমাছি তুমি শোনো, কিতাবের মধ্যে লিখেছে, কোনো বানানো কিচ্ছা এবং কাহিনী নয়, সম্পূর্ণ হাদিস। নবীজি তখন বললেন, আলী রে,
তখন মৌমাছি আমাকে তথ্য দিল, হুজুর এই মধুটা বিভিন্ন ধরনের স্বাদমূলক হয়ে থাকে, বিভিন্ন ফুলের স্বাদ এই মৌমাছি পেটের মধ্যে যখন মধুটা যায় বিভিন্ন স্বাদে সেটা ভরপুর থাকে, সেটা প্রথমে মধু হিসেবে প্রসেসিং হয় না। বলতেছে হুজুর আমি এইটা নিয়ে যখন অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলতেছেন, আমি মৌমাছির কাছে এই গরমের সংবাদ প্রেরণ করেছি, ও মৌমাছি তুমি গাছের উঁচু মগডালের মধ্যে, বিভিন্ন বাড়ির কানিসের মধ্যে, এবং যেটা তোমার জন্য সেফ জোন হয় ওই সমস্ত জায়গার মধ্যে তুমি বাসা বানাও। বাসা বানিয়ে সেই স্থানের মধ্যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ওয়া শিফাউল লিন-নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, মৌমাছি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যে তথ্যগুলো দিলাম সেই অনুসারে তুমি বাসাটা বানাবে। বাসা বানানোর পরে রে মৌমাছি তুমি বিভিন্ন জায়গা থেকে মধুগুলোকে সংগ্রহ করবা। সংগ্রহ করার পরে ওই মধুগুলো একটা পর্যায়ে যখন তোমার পেটের মধ্যে চলে যায়, ওই পেটের মধ্যে যাওয়ার পরে ওইটা প্রথমে বাবা মধু হয় না। মৌমাছি নবীজিকে বলতেছেন, যখন হুজুর ওই মৌমাছিটা সংগ্রহ করে আমি আসা পর্যন্ত, এই যে লং ডিস্টেন্স আমার বাসা থেকে মধু সংগ্রহের স্থান, এই জায়গার মধ্যে আসার পরে আমি যখন আপনার প্রতি দুরূদ শরীফ আদায় করতে থাকি, ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিভিন্ন ফুলের যে স্বাদগুলো রয়েছে, বিষাক্ততা রয়েছে, ওইটাকে দূর করে দিয়ে মধু হিসেবে সুস্বাদু একটা তরল পানি হিসেবে, মানুষের জন্য শেফা হিসেবে, আরোগ্য হিসেবে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইটা নিয়ামত হিসেবে দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এই যে তার পেটের মধ্যে যে পানিটা তরলটা তুমি দেখতে পাও, এই পানিটা কোনো সাধারণ পানি নয়, এই পানিটা একটা বিষাক্ততার মধ্যে ছিল, কিন্তু একমাত্র আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির পেটের সেই বিষাক্ত পানিটাকে মধু হিসেবে দেই। শুধু মধু হিসেবে দেই তাই নয়, আমার আল্লাহ সূরা নাহলের কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফীহি শিফাউল লিন-নাস, মানুষের জন্য আরোগ্য হওয়ার মেডিসিনও আমি আল্লাহ ওই তরলটার মধ্যে দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটার সাথে আমি দুরূদ শরীফ পড়ার সম্পর্ক কি? আমার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, বাবা, একটা মৌমাছি যদি একটা বিষাক্ততা থেকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মৌমাছির যে পানিটা রয়েছে, ফুলের মধুটা সংগ্রহ করে ওইটা বিভিন্ন স্বাদ থেকে বিষাক্ততাকে দূর করে দিয়ে আল্লাহ মানুষের জন্য একটা শেফা, একটা আরোগ্য মেডিসিন হিসেবে আল্লাহ তৈরি করে দিতে পারেন। আর আমি আপনি হচ্ছে আখিরি জামানার উম্মত, আখিরি জামানার নবীর উম্মত, তার উম্মত অনুসারী। দরখাস্ত করা লাগছে না, দরখাস্ত ছাড়াই উম্মত হয়েছি। বলেন তো সুবহানাল্লাহ বলেন না। এই দরখাস্ত আগেই করে রেখেছে, যেটা গ্রান্টেড হয় নাই, যেটা মঞ্জুরিয়াত হয় নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আপনি দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি। আমি আপনি যদি দুরূদ শরীফ পড়ি, আমার নবী বলছেন তার পবিত্র জবান মোবারক দিয়ে, শোনো, এই যে মধুটা বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহোদরের পেটের মধ্যে পীড়া হচ্ছে, সমস্যা হচ্ছে, হুজুর আমাকে আপনি একটা উপায় বলে দেন। সুবহানাল্লাহ কন্যা। তখন নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস কিতাবুত তিব্বের মধ্যে রয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে একটু তুমি মধু পান করায়া দাও। সুবহানাল্লাহ। ওই সাহাবী তখন নবীজির কাছে
থেকে বিদায় নিয়ে তাকে একটু মধুপান করিয়েছেন। করানোর পরে দেখলেন যে তার সমস্যাটা আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। দৌড়ে আবার নবীর কাছে আসছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে সমস্যার কথা বললাম এখন তো মধু খাওয়ানোর পরে ওটা আরো বাড়ছে। নবীজি বললেন, তুমি আবারও তাকে মধু পান করায় দাও। এইভাবে 3 বার যখন সে আসছে, তৃতীয়বার নবীজি তাকে বলছেন, তুমি তাকে মধু পান করায় দাও, কারণ আল্লাহ যেহেতু বলছে এটার মধ্যে শেফা আছে, আরোগ্য আছে, সুতরাং এইটার উপকার তুমি লাভ করতে পারবেই, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তখন দৌড়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পর মধুপান করানোর পরে দেখলেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার সেই সমস্যাটা দূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বুখারীর শরহ উমদাতুল কারীর মধ্যে আসছে, বলা হয়েছে যে তার ভিতরে প্রবলেমটা অর্থাৎ জীবাণুটা বেশি ছিল, এই জন্য প্রথম সমস্যা হয়েছে, দ্বিতীয় সমস্যা হয়েছে, তৃতীয় সমস্যা হয়েছে, কিন্তু তৃতীয়বারের পরে আল্লাহর ওই কোরআনের আয়াত আর নবীর জবানের কথার ফলশ্রুতিতে আল্লাহ তাকে শিফা দান করেছেন মধুর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার 3.5 হাত বডির মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে, কল অন্তর, সুতরাং এটা নষ্ট হয়ে যায় গুনাহের কারণে। কানুকাতিন সওদা, মানুষ যখন গুনাহ করতে থাকে আস্তে 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 কলমের ভল তীরের মতো একটা একটা করে ফোটায় এক সময় আমার আপনার এই কলবটা, এই অন্তরটা পরিপূর্ণ কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটা আবরণ পড়ে যায়। তখন এটা পরিষ্কার করার অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে আলা পর্যায়ের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ। বলেন না সুবহানাল্লাহ। আয-যিকরু শিফাউল কলব। হাদিসে নবী বলছেন জিকিরটা হচ্ছে তোমার অন্তরের জন্য আরোগ্য। সুবহানাল্লাহ। আর এই আরোগ্য আপনি দূর হইলেন, সুস্থ হইলেন। যখন আপনি সুস্থ হইবেন, সুস্থ হওয়ার পরে ডাক্তার কি প্রেসক্রিপশনে কিছু ভিটামিন দেয় কি দেয় না? প্রথম মেডিসিন দেয় যেটা দিয়ে আপনার আরোগ্যটা লাভ হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু কিছু ভিটামিন দেয় যে ডাক্তার সাহেব আমার শরীরটা তো অত্যন্ত দুর্বল মনে হয়, প্রেশারটা লো, খাইতে পারি না, ঘুম হয় না, তখন উনি কিন্তু আপনাকে একটা ভিটামিন দেয়। আপনি জিকিরের মাধ্যমে অন্তরটাকে, কল্পটাকে পরিষ্কার করলেন, জায়গাটাকে ফ্রেশ করলেন, এখন আপনার এই অন্তরের মধ্যে নূর কিভাবে আসবে? আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, শুধু নবীজি নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিয়েছেন, তুমি যদি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো বেশি বেশি করে, তখন আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ার কারণে যেমনি ভাবে ওই যে বিষাক্ত মধুটা আপনার এই আরোগ্যতায় পরিণত হয়, বিষাক্ত মধুটা যেমনি ভাবে একটা মূল্যবান পানিতে পরিণত হয়ে যায়, তদরূপ আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নূর দান করেন, আল্লাহর পক্ষ থেকে ইতমিনানে কলব দান করেন, অন্তরের প্রশান্তি দান করেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আপনার মর্তবাকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন, এবং আপনার 10টা সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের কারণে দূর করে দেয়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কাজী দুরূদ শরীফ পড়লে লাভ না লস? বলেন। এই যে এখানে বসে আপনি 10 বার দুরূদ শরীফ পড়েছেন, এখন আপনি চিন্তা করেন এই 10 বার দুরূদ শরীফ আপনি পড়েছেন, আপনার জীবনের কতগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সম্মানিত শরীফ, তাহলে এই যে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আসছে মানুষ যখন 10টার কথা আছে এবং বর্ণনা করতে করতে 70টার কথাও আছে, অর্থাৎ আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 70টা গুনাহকেও দুরূদ শরীফের কারণে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসেন দুরূদ শরীফের আরো একটা ফাজিলত, ফাজাইল আমি আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি খলিফা হিসেবে। কথা কোন ঠিক কিনা? যখন মানুষকে সৃষ্টি করা হচ্ছে, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, তখন কিন্তু ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনাকে ডাকি, আমরা আপনার সব কিছু করি, সুতরাং আপনার হুকুম ছাড়া আমরা কোনো কিছুই করি না। আল্লাহ, আপনি আমাদের সৃষ্টি করছেন, তারপর আবার কেন আপনি মাখলুক সৃষ্টি করবেন? প্রশ্ন করেছিল, বাধা দিয়েছিল। তারা তো পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে।
জি, আজান দিলে বন্ধ। আবার নামাজ পড়ি, আলোচনা অসমাপ্ত আলোচনা সমাপ্ত করবেন নামাজের পরে। ও, ঠিক আছে, কারণ আলোচনা আবার ওই হচ্ছে এখন নামাজের পর কিছু লোক নাই, 7টায় আজান, আজান দিতে আসছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বাধা ফেরেশতারা দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? আপনি আমি আজকাল দেখা যায় কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে যাই। কিন্তু আপনি কেন কোরআনের শিক্ষায় আসবেন? কেন আপনি এই যে আলীনগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আপনার সন্তানদেরকে আপনি এখানে ভর্তি করাবেন? ভর্তি করলে তারা পড়বে, বলবেন তাদের লাভ, সবকিছু তাদের, কিন্তু আমার কি? এইটা বোঝার জন্যই আপনি এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টাই ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাবেন। এই যে আসছেন, আপনার সন্তানকে কোরআন আপনি শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খেয়াল করেন, বলছে যে তারা পৃথিবীর মধ্যে গিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবো। আমাকে আপনাকে সৃষ্টি করতে গিয়ে প্রথম বাধাটা যেটা আসছিল সেটা ফেরেশতাদের মাধ্যমে আসছিল। সম্মানিত শুধু তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, শোনো, আমি যে বিষয়টা জানি তোমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো, তোমরা এই যে বাধা দিয়েছিলা, আমার বান্দা তো আজকে তালিমি জলসায় বসেছে, সেখানে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করেছে, সে তার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য রোনাজারি করেছে। তোমরা বাধা দিয়েছিলা, সুতরাং শোনো, আমার বান্দা এই মজলিসের মধ্যে বসে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর এখন আজান হবে, তাই না? জি। আচ্ছা, এখন আজান হবে। আজানের পরে আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা চলবে। আপনারা যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, আমাদের মসজিদে জামাত হবে, জামাতের পরে ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান চলবে। ইনশাআল্লাহ আপনারা আবার এখানে উপস্থিত হবেন। বাকি কথা ইনশাআল্লাহ নামাজের পর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, এখানে নামাজ দিব। হ্যাঁ, যাই নাকি ওখানে আজান দিব। না, যান যান, যারা মসজিদ যাবেন যান, অসুবিধা নেই। এনে যারা থাকবে এনে নামাজ পড়বেন। আজান তো কাছে না করো, তুমি নষ্ট হয়ে যাবে সব। এনে নামাজ পড়বেন।